জি নুরুল ইসলাম মোল্লা। আমার বাড়ি আকড়া মহেশতলা থানার অন্তর্গত আকড়া। আমি ডক্টর আজহার আলম স্যারকে যোগাযোগ করি অনলাইনের মাধ্যমে, ওনার সঙ্গে ওনার অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করি এবং আমার যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে বিগত 4-5 বছর মানে 2019 সাল থেকে আমার একটা মাল্টিপল পাইলসের সমস্যা ছিল। সেটাকে আমি বেশ কিছুদিন ইগনোর করি। তারপরে আবার আমি ওখান থেকে সিএমসি ভেলোরে 2019-এর ডিসেম্বর মাসে যাই। সেখানে ট্রিটমেন্ট করার পরে ওখানে আমাকে সাজেশন করা হলো যে 6 মাস আপনি এই মেডিসিনগুলো অ্যাপ্লাই করুন, তারপরে যদি সমস্যা না থাকে তাহলে আরেকবার চেক আপে আসবেন। তো আমি 2019 সালে যখন শেষ দিকে 2020 সালে লকডাউন পিরিয়ড শুরু হয়, তারপর থেকে আমি আর যেতে পারিনি। কিন্তু এই বছর মানে সেপ্টেম্বর মাসে 14 থেকে 15 তারিখ নাগাদ আমার একটু ব্লিডিং সমস্যা হয়। এই ব্লিডিং সমস্যার পরে আমি খুব ভেঙে পড়ি এবং প্রত্যেক দিন আমার কিছু না হলেও অন্ততপক্ষে মানে 50 ml বা 100 ml করে ব্লিডিং হচ্ছিল, যার কারণে আমি খুব বেশি দেরি করিনি। স্যারের সঙ্গে একজন স্যারের নাম আমি অনেক আগেই শুনেছিলাম একটা প্রোগ্রামে, তো সেই জন্য আমি অনলাইন মারফত স্যারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নেই। স্যার হচ্ছেন ডক্টর আজহার আলম। এই স্যারের আমি অনলাইন থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করি এবং উনি আমাকে নেক্সট ডেতেই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেন। সেটি দেখানোর পরে স্যার আমাকে একটি সাজেশন করেন, ডক্টর আজহার আলম স্যার সাজেশন করেন যে আপনি ইমিডিয়েট একটা অপারেশন করিয়ে নিন এবং আপনার সুবিধা মতো আপনি একটা অপারেশন করিয়ে নিন। এবং সেটি উনি আমাকে সাজেশন করেন। আমি ওনার থেকে জানতে চাই ডক্টর আজহার আলম স্যারের সঙ্গে কনসাল্ট করে, যে উনি বললেন যে আপনি দুটো পদ্ধতিতে করতে পারেন, তবে বেটার পদ্ধতি হচ্ছে লেজারের। এই লেজার সম্বন্ধে আমার কিন্তু কোনো আইডিয়াই ছিল না। আমরা অনেকের সঙ্গে আলোচনাও করেছি, তারাও অনেকে জানতেন না। একদম নতুন লেটেস্ট টেকনোলজির মাধ্যমে চিকিৎসাটা হয়েছে। অপারেশনটা আমার করলেন সেপ্টেম্বর মাসের 28 তারিখে। সেপ্টেম্বর মাসের 28 তারিখে আমি আরজি স্টোন হসপিটালে অ্যাডমিট হই ওনার পরামর্শ অনুযায়ী। এখানে অ্যাডমিট হয়ে যাওয়ার পরে দুপুর নাগাদ আমার লেজার অপারেশনটা খুব ভালোভাবেই হয়ে যায় এবং আমাকে নেক্সট ডে এখান থেকে ডিসচার্জ করা হয়। স্যারের যে ইনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন মিস্টার দয়া স্যার, উনিও আমাকে বললেন যে পরবর্তীতে যে কোনো রকম সমস্যা আমার সঙ্গে আলোচনা করবেন। এবং আমি তারপর থেকে দয়া স্যারের সঙ্গেও বারবার যোগাযোগ করেছি, কোন মেডিসিন কিভাবে অ্যাপ্লাই করব, স্যারের কিভাবে পরবর্তীতে আবার দেখা হতো। স্যার আমাদের ডক্টর আজহার আলম স্যার বলেছিলেন যে অপারেশন সাকসেসফুল, আপনি 1 মাস মানে 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ পরে দেখাবেন যদি প্রয়োজন হয় চেক আপের জন্য। তো সেই অনুযায়ী আমি আজকে প্রায় 6 সপ্তাহ পরে 7 সপ্তাহ দিকে আমি চলে এসেছি। আজকে তারিখ হচ্ছে 23শে নভেম্বর 2024। তো আজকে এসেছি এবং এই যে টোটাল যে আমার অপারেশনের পরবর্তী পোস্ট প্রি সমস্ত কিছু কার্যক্রম যেটা হয়েছে, খুব আমি স্যাটিসফাইড। এবং আমাকে যখন স্যার আজকে বললেন একদম নর্মালি সমস্ত কিছু, কোনো রকম বাধা নিষেধ নেই। এবং আমি শুনেছি যে অনেক জায়গায় অন্যান্য যারা অপারেশন করেছেন তাদের অনেক কিছু খাওয়ার থেকে বাধা নিষেধ থাকে, রেড মিট থেকে শুরু করে নানান রকম স্ন্যাক্স থেকে শুরু করে সমস্ত কিছু বাধা নিষেধ। এবং 3 মাস কোনো ট্রাভেল করতে পারবে না, গাড়ি জার্নি করতে পারবে না, বাইক চালাতে পারবে না। কিন্তু আজকে আমাকে স্যার বললেন যে আপনি একদম নর্মাল লাইফে যা যা করতেন ঠিক তাই করবেন এবং কোনো রকম সমস্যা আপনার নেই। এজন্য আমি স্যারের কাছেও খুব কৃতজ্ঞ। ডক্টর আজহার আলম স্যারকে ধন্যবাদ এবং মিস্টার দয়া স্যারকেও ধন্যবাদ।